আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটা একদম নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ফেসবুকের কিছু আপডেট নিয়ে। আমার ইনবক্সে অনেক কমেন্ট এসেছে যে ফেসবুকের আপডেট বিষয়ে কিছু বলার জন্য। তাই আজকে চলে আসলাম যে না, আমার ভিউয়ার্সরা আমার জন্য অপেক্ষা করতেছে ওদের কি আপডেট বিষয়ে কিছু বলার জন্য। আসলে ফেসবুক মেটা এখন নতুন করে আপডেট দিয়েছে। সেগুলো হলো আসলে এখন আর আপনার সেই হয়েছে, দারুণ হয়েছে, রাইট বলছেন বা এরকম ছোটোখাটো এরকম একই কমেন্ট বারবার করা যাবে না। তাহলে আমাদের কমেন্টগুলো আমাদের স্পাম হয়ে যাবে। এতে ফেসবুক মেটা থেকে আপনি বলা হয়েছে আমাদের পেজে রেস্ট্রিকশন আসতে পারে বা মনিটাইজেশন করা পেজগুলো চলে যেতে পারে, আপনি পেজ হারাতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে যে আমরা অন্যান্য পেজে গিয়ে বলি ফলো দিবেন, পাশে আছি, পাশে থাকবো, আমার পেজে আপনার আমন্ত্রণ, এগুলো কিচ্ছু বলা যাবে না, সবগুলো স্পাম হয়ে যাবে। আপনাদেরকে সতর্ক করে দিলাম। আপনারা পেজ অনুযায়ী যেভাবে যে রিলেটেড ভিডিও ছাড়া হয় সেই রিলেটেড ভিডিওগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, তাতে আপনাদের পেজ নিত্য নতুন গ্রো করবে। এতে আমাদের মনিটাইজেশন করা পেজগুলো আরও অনেক দূর এগিয়ে যাবে। আর যারা মনিটাইজেশন পান নাই তারা অবশ্যই এগুলো একটু সতর্ক থাকবেন। তারপরে আরও কিছু আপডেট জানতে পারলাম যে এখানে বলা হয়েছে যে শেয়ারের যে বিষয়টা, আমরা গাদা অনেকগুলো শেয়ার করে থাকি। এই শেয়ারগুলো স্পাম হয়ে যায়। ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারে যে আপনার এই শেয়ারগুলো বিভিন্ন ফ্যাক আইডি থেকে করা হয়, যেখানে লাইক কমেন্ট পড়ে না, সেখানে এত ভিউজ হয় কিভাবে। তাই আমরা আপনার বেশি শেয়ার করব না। আপনারা যখন আমি শেয়ার দেওয়া বন্ধ হয়ে যাব তখন আমার ভিডিওতে ভিউজ একবারে আসবে না। তখন অটোমেটিকলি বুঝে যাবে ফেসবুক যে আপনার আপডেট দিয়েছিল সেখানে বলা আছে। তাই শেয়ারের বিষয়ে আমরা অবশ্যই লক্ষ্য করব। আর আমরা চেষ্টা করব খুব সুন্দর আপনার যে কন্টেন্টগুলো তৈরি করা, যেটাতে আমার অডিয়েন্সরা আকৃষ্ট হয়। তাই একটু সাবধান ও সতর্কতার সাথে অবলম্বন করে এই আপডেটগুলো মেনে চললে অবশ্যই আমরা যে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন এটা অবশ্যই পাবো। তাই একটু আমরা ওইভাবে সবার পেজে গিয়ে আমরা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসব। এতে আমাদের এঙ্গেজমেন্ট খুবই দ্রুত বেড়ে যাবে। তাই অডিয়েন্স, আমার ভিউয়ার্সরা, বন্ধুরা, আপনারা সতর্কভাবে একটু কাজ করবেন। আর পেজ নিয়ে যেহেতু কাজ করবেন বা আপনারা আইডি থেকে কাজ করুন, একটু সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন, তাহলে আপনার ইনশাআল্লাহ সফলতা আসবেই। যাক, অনেকগুলো কথা বলতে আমি এখানে আজকে মাছের ডিমগুলো রান্না করলাম। আগে ডিমগুলো আমি ভেজে নিয়েছি সুন্দর ছোট করে, পরিষ্কার করে, লবণ, হলুদ, মরিচ সবগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে টমেটো, পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে একটু ভুনা করে নিলাম উপর দিয়ে। তারপরে আমি এখানে একটু জিরা পাখি দিয়ে সুন্দর করে এটা উপরে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে উঠিয়ে নিলাম। বাস, আমার রান্নাটা হয়ে গেল। আর কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত।